ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি হাজির হয়েছি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যেগুলো তোমাদের পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে। যেরকম কিছু কোশ্চেন্স আমি একটা ইউনিট অনুযায়ী রেডি করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের এই কোশ্চেন্সগুলো রেডি করলে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন চলে আসবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, এটা স্টেট ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সেমিস্টার ওয়ানের অবশ্যই এটা। তো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। এই সিলেবাসের প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কোশ্চেন্স রেডি করা হয়েছে, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে টোটাল হচ্ছে 7খানা ইউনিট রয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে কার্টোগ্রাফি, জিওটেকটনিক মরফোলজি, জিওমরফোলজি। তো এইগুলো রয়েছে। তো আমি একটা কথা বলে রাখি, এই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন্স এসছে সেগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো হয়েছে। এবং তোমরা আমাদের অনলাইন ক্লাসেও জয়েন করতে পারো। স্বল্প ফিজে টোটাল ক্লাসটা কন্ডাক্ট করানো হয়, থিওরি প্র্যাকটিক্যাল বোথ পড়ানো হয়, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হয়। তোমরা অনলাইন ক্লাসেও জয়েন করে দেখতে পারো। আর আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স, প্রথম ইউনিট 1 কার্টোগ্রাফি থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আসছে: ডিফাইন স্কেল, what are the different methods of representing scale, explain the merit and demerit of different type of scale, গ্রাফিক্যাল স্কেল কিংবা স্কেল। এটা 10 মার্কস রয়েছে, এটা 15 মার্কসও হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে 15 মার্কসের কোশ্চেন্স হয়, তো এটা 15 মার্কসেও হতে পারে। এবারে নেক্সট যেটা আছে, ক্লাসিফাই প্রজেকশন উইথ এক্সাম্পল অন দ্য বেসিক অফ দেয়ার প্রপার্টিস। এটা 15 মার্কসেরও আসতে পারে, 10 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন গেল। এবারে 3 নম্বরে যেটা আসছে, ডেসক্রাইব দ্য কম্পোনেন্টস অথবা এলিমেন্টস, দুটো হতে পারে, ঠিক আছে। তো অফ দ্য ম্যাপ উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম, ঠিক আছে। এটা 15 মার্কসেরও আসতে পারে কিংবা 10 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। এবারে 4 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, ডিফাইন জেনারেটিং গ্লোব, এটা বেসিক্যালি 2 মার্কসের কোশ্চেন্স। নেক্সট আসছে ক্লাসিফাই ম্যাপ অ্যান্ড ডেসক্রাইব দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে 10 মার্কসের আসতে পারে কিংবা এটা 50 মার্কসেরও আসতে পারে। নেক্সট আসছে ডিফাইন থিমেটিক ম্যাপ, ডেসক্রাইব দ্য ইউজেস অফ ডিফারেন্ট টাইপ অফ থিমেটিক ম্যাপ, এটা 10 মার্কস, 15 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো তারপরে 7 নম্বরে যেটা আসছে, হোয়াট ইজ রামব্লাইন্ড, এটা 2 নাম্বারের মতো করে তোমরা রেডি করে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। কার্টোগ্রাফি থেকে এই কয়েকটা কোশ্চেন্স গেল। নেক্সট আসছে জিওটেকটনিক। জিওটেকটনিক থেকে যেটা প্রথমে কোশ্চেন্স আসছে, রাইট এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ এ হটস্পট ভলকানো, এটা 2 মার্কসের কোশ্চেন্স। নেক্সট আসছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এলওএফ। নেক্সট আসছে ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এসওএফ উইথ রেফারেন্স টু আর্থকোয়েক। নেক্সট আসছে হোয়াট ডু ইউ মিন বাই আর্থকোয়েক ওয়েভ, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপ অফ সিসমিক ওয়েভস, এটা 15 মার্কসেও আসতে পারে, 10 মার্কসেও আসতে পারে। এক্সপ্লেন হাউ সিসমোলজি ইজ ইউজড ফর ডিসিফারিং দ্য ইন্টারনাল লেয়ারিং অফ দ্য আর্থ, এটা 15 মার্কসের জন্য তোমরা রেডি করবে। হোয়াট ইজ এমএমএস, অর্থাৎ মুভমেন্ট ম্যাগনিটিউড স্কেল কি, এটা 2 মার্কসের জন্য তোমরা রেডি করবে। এই কয়েকটা কোশ্চেন্স গেল জিওটেকটনিক থেকে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে ডিস্টিংগুইশড বিটুইন সিয়াল অ্যান্ড সীমা, এটাও 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নেক্সট জিওমরফোলজি থেকে প্রথম যে কোশ্চেন্সটা আসছে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট মেথডস অফ কেমিক্যাল ওয়েদারিং, এটা 5 মার্কসের। ক্লাসিফাই মেকানিক্যাল ওয়েদারিং, তারপরে হচ্ছে ডেসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেসেস অফ ওয়েদারিং উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম, এটা 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। গিভ অ্যান অ্যাকাউন্ট of the landform produced by the fluvial processes with suitable sketches, এটা 15 মার্কসের জন্য তোমরা রেডি করবে। নেক্সট আমি ক্লাইমেটোলজি ইউনিটে চলে যাচ্ছি। এখানে প্রথম কোশ্চেন আছে, এক্সপ্লেন ইন শর্ট দ্য ইন্ডেক্স সাইকেল অফ এ জেট স্ট্রিম, এটা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নেক্সট আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট লেয়ার্স ইন দ্য অ্যাটমসফিয়ার, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেয়ার্স ইন দ্য লোয়ার অ্যাটমসফিয়ার, এটা 10 কিংবা 50 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ প্ল্যানেটারি উইন্ড, রাইট এ শর্ট নোট অন নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা 5 মার্কসের জন্য। এবারে নেক্সট আমি চলে যাচ্ছি সয়েল জিওগ্রাফিতে। এক্সপ্লেইন দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, এটা 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে ডিস্টিংগুইশ বিটুইন এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন, এটা 10 মার্কসের জন্য তোমরা করে রাখতে পারো। রাইট এ নোট
অন আইডিয়াল সয়েল প্রোফাইল, এটা 15 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ডিফাইন সয়েল ক্যাটেনা, ডিফাইন সাবসয়েল, হোয়াট ইজ সোলাম, এই কয়েকটা কোশ্চেন ছিল তোমার সয়েল জিওগ্রাফি থেকে। এইগুলো মেজর এবং মাইনরদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শুধু খালি মেজরদের জন্য এটা কিন্তু নয়, মাইনররাও এই সমস্ত কোশ্চেন্সগুলো ফলো করো এবং এইগুলো খুব ভালো করে রেডি করো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে বায়োজিওগ্রাফি। প্রথম যে কোশ্চেন্সটা আসছে, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ মেসোফাইটস অ্যান্ড এক্সোফাইট উইথ এক্সাম্পল। এটা 8 নাম্বারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। হোয়াট ইজ ম্যানগ্রোভ প্ল্যান্ট, এটা 2 মার্কসের জন্য। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ হ্যালোফাইট প্ল্যান্টস, এটা 5 মার্কসের জন্য তোমরা গুরুত্বপূর্ণ, কিংবা এটা 10 মার্কসেরও চলে আসতে পারে। নেক্সট, জিওগ্রাফি অফ হ্যাজার্ড, এখান থেকে ক্লাসিফাই দ্য ডিফারেন্ট টাইপ অফ ডিজাস্টার, এটা 15 মার্কসের জন্য তোমরা খুব ভালো করে করে রাখবে। নেক্সট, ডিফারেন্ট বিটুইন হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, এখানে ক্লাসিফিকেশানে তোমাদের ডিজাস্টার দিয়েছে, এটা যদি হ্যাজার্ডও হয় সেক্ষেত্রে টাইপসগুলো প্রায় সেম হয়। নেক্সট 3 নম্বর আছে হোয়াট ইজ হ্যাজার্ডস হটস্পট। তারপরে 4 নম্বর আছে ডিফাইন অ্যান্থ্রোপোজেনিক হ্যাজার্ড, ডিফাইন কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড, briefly describe nature of the hazards in hazard and disaster in Indian context, এটা 5 মার্কস। এই কয়েকটা কোশ্চেন্স তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ছিল। মেজর এবং মাইনরদের জন্য এই সমস্ত কোশ্চেন্সগুলো খুব ভালো করে রেডি করো, আশা করছি কমন পাবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে এই সমস্ত কোশ্চেন্সগুলো রেডি করা হয়েছে। তো চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, এটা জিওগ্রাফি রিলেটেড চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, আর প্র্যাকটিক্যালেরও প্রচুর ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হয়েছে এবং হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমাদের অনলাইন ক্লাসেও যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।